আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন যেই মসজিদের সামনে আছি, এটা অনেক পুরনো একটা প্রাচীন যুগের মসজিদ। এটার নাম হচ্ছে সোনা মসজিদ। এটা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অবস্থিত। স্থলবন্দর থেকে 1 কিলোমিটার দূরে এই সোনা মসজিদটি। সোনা মসজিদটি অতিক্রম করেই আপনাকে স্থলবন্দর যেতে হবে। এই সোনা মসজিদটি সুলতান আলাউদ্দিন হোসেন সাহেব শাসনামলে 1494 খ্রিস্টাব্দে, আজ থেকে 531 বছর আগে, বাংলাদেশের অন্যতম প্রাচীন এই মসজিদটি স্থাপিত হয়। এই মসজিদটি ওয়ালি মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি নির্মাণ কাজ করেন। মসজিদের সামনের অংশে 5টি দরজা রাখা হয়েছে মুসল্লিদের যাতায়াতের জন্য। উত্তর দক্ষিণ পাশে 3টি করে মোট 6টি বড় জানালা রাখা আছে। মসজিদে উপর অংশে 5টি করে 3 সারিতে মোট 15টি গম্বুজ আছে। এই গম্বুজগুলো সোনালী রঙের ছিল বিধায় এর নামকরণ করা হয় সোনা মসজিদ। সোনা মসজিদের অনেক ইতিহাস লুকিয়ে আছে ইতিহাসের পাতায়। পাথরের উপর খোদাই করা যে আলপনা, এই আলপনাগুলো এখনও ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ, তিনি ছিলেন মধ্যযুগের বাংলার স্বাধীন সুলতান। তিনি 1494 থেকে 1519 খ্রিস্টাব্দ পর্যন্ত 26 বছর পর্যন্ত তিনি শাসন করেন। হোসেন শাহী রাজবংশের হাবশী সুলতান শামসুদ্দিন মুজাফফর শাহ নিহত হওয়ার পর তিনি বাংলার সুলতান হন। সুলতান হওয়ার পূর্বে তিনি শামসুদ্দিন মুজাফফর শাহের উজির ছিলেন। হোসেন শাহ ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি শিল্পকলা ও সাহিত্যের পৃষ্ঠপোষকতা করতেন এবং তার সময়ে বাংলার স্থাপনায় সংক্ষিপ্ত সাংস্কৃতিক ব্যাপক প্রসাদ ঘটেছিল। তিনি কামরূপ, কামতা, উড়িষ্যার জজনগর সামরিক অভিযান চালিয়ে অধিকার দখল করেন। তার শাসনামলে চট্টগ্রামে পর্তুগিজ বণিকদের আগমন ঘটে। হাজার ঘটনা রটনা ইতিহাসের সেই সোনা মসজিদ এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায়। পাথরের আলপনাগুলো দেখতে এখনও মনে হয় হাজার বছরের সেই পুরনো সুলতান আলাউদ্দিন শাহ যে স্থাপনাগুলো করে গেছেন, সেই স্থাপনায় এখনও এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় হয়। মুসল্লিরা নামাজের জন্য সবসময় এই মসজিদটি ব্যবহৃত করে থাকেন। আশেপাশের জনবসতির সকলেই এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। জুম্মাবারে প্রচুর পরিমাণে এই মসজিদে মুসল্লি হয়। বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা পর্যটক হিসেবে এখানে দেখতে আসেন এবং জুম্মার নামাজ আদায় করেন। জুম্মার নামাজ আদায়ের পরে পাশেই কবরস্থান, সুলতান আলাউদ্দিন শাহ ও তার বংশধরের সকলের কবর পাশেই, এই সোনা মসজিদের পাশেই অবস্থিত। সোনা মসজিদের পাশের এই কবরগুলো দেখলে এখনও মনে হয় ইতিহাসের সাক্ষী হয়ে আছে। হাজার হাজার বছরের পুরনো স্মৃতিগুলো মানুষের চোখে ভাসে। সোনা মসজিদ আমাদের চোখে এখনও সুন্দর এক স্থাপনা হয়ে আছে। এখানে 2 মেজরের কবরও আছে। 1971 সালে যারা শহীদ হয়েছিলেন তাদের কবর এখানে দেওয়া হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। আপনারা যখনই সোনা মসজিদ দেখতে যাবেন, চাঁপাইনবাবগঞ্জের চলে যাবেন